মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য একটা সুসংবাদ আছে আরটিকে 3.0 নিয়ে। এটার নাম হচ্ছে সিস্টেমের নাম হচ্ছে আরটিকে 3। আরটিকে 3 এই প্রোগ্রামের মাধ্যমে অবৈধ লোক বৈধ হতে পারবে না। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল এবং কি থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয়ের উপর কথা বলবো। ওই টপিকে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন কিংবা ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অবিরাম। মেন টপিকে আসছি। মালয়েশিয়াতে রিসেন্ট অনেকেই গুজব ছড়াচ্ছে, এই মাসে বৈধতা হওয়ার সুযোগ দিবে, অমুক মাসে বৈধতা হওয়ার সুযোগ দিবে, বৈধতা হওয়ার সুযোগ দিছে, এভাবে দিবে, এভাবে দিচ্ছে, এত তারিখ থেকে টোটাল টাইম ডেট সহ সব কিছু বলে দিচ্ছে। সব মূলত এগুলা দেখা যায় টিকটকে গেলে। মালয়েশিয়ার টিকটকটা একটা আমার মনে হয় গুলিস্তান একটা এর চাইতে ভালো। গুলিস্তান দেখে দেখে বিক্রি করে না, 50-এর মাল 300-র মাল 150, এই এই টাইপ হয়ে গেছে এখন। ব্লেন্ডার থেকে শুরু করে জুতা, জামা, ফোন, চুল উঠানোর মেডিসিন, পুরুষাঙ্গ বড় বড় হওয়ার, গরম হওয়ার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই এত কিছুর ভিড়ে আপনি বিনোদনটা আসলে কোত্থেকে নিবেন? সবকিছু তো আপনাকে অফার করছে, এটা কিনেন, এটা কিনেন, এটা কিনেন। বাট এই যে বিনোদন নেওয়ার জন্য যে আমরা টিকটক দেখবো, একটু ঢুকবো, এটা আসলে যদিও আমি ওইরকম বিনোদন নিতে আমি টিকটকে যাই না কখনো। টিকটকটা আমি একেবারে অপছন্দ করি। তারপরেও আমার মতো আরো অনেকেই নাই। অনেকেই টিকটকে বিনোদন নেওয়ার জন্য যায় বা তারা নিজেরাও বিনোদন দেয়, যারা টিকটক বানায়, গানের সাথে লিপসিং করে। সো সেই জায়গা থেকে আপনি এখন মালয়েশিয়ার টিকটকে ঢুকলে এই বিনোদনের চাইতে ক্যাম্পাসার বেশি দেখবেন। হিউজ। আবার অনেকের টিআরপি বা সরি ক্লিক থ্রোট বাড়ানোর জন্য, মানে ভিউজ বাড়ানোর জন্য তারা অনেক আগের কয়েকটা ভিডিওতে অমুক জায়গায় অপারেশন হয়েছে, অমুক জায়গায় এতজন লোক ধরে নিছে, অমুক জায়গায় এটা হচ্ছে, ইভেন অমুক তারিখ থেকে সুযোগ দিচ্ছে। এই যে ভুয়া নিউজগুলা মালয়েশিয়ার টিকটকে ছড়াচ্ছে, যারা ছড়াচ্ছে এই আইডিগুলো দেখে দেখে আসলে তাদেরকে আনফ্রেন্ড করুন বা তাদেরকে ব্লক করুন বা রিপোর্ট মারুন। রিপোর্ট এই সম্পূর্ণ ভুয়া এগুলা। যখন সুযোগ দিবে আপনাকে টিকটক থেকে নিউজ পেতে হবে না, ওইখান থেকে জানতে হবে না যে মালয়েশিয়া বৈধ হওয়ার সুযোগ দিছে, আদৌ কি দিবে কিনা। এখনো ওরকম কোনো কিছু আসলে আভাস বা থাকে না, পূর্বাভাস, একটু আগে থেকে একটু হিন্টস দেওয়া বা ইমিগ্রেশনের সরকার যে এই সময়টার পর আমরা আবার সুযোগ দিব বা দিতে যাচ্ছি বা কলিং ছাড়বো, এরকম কোনো টাইপ কোনো হিন্টস তারা তাদের জায়গা থেকে দেয়নি। জাস্ট বিবৃতিতে, জাস্ট কিছুদিন আগে ইমিগ্রেশন থেকে একটা বিবৃতি দিছে, এটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও পোস্ট করছি, আপলোড করছি, যে মালয়েশিয়াতে পুরা রমজান মাস জুড়ে রমাদান পাচার হবে, রমজানের বাজার হবে। এখানে কোনো বৈদেশিক মানে বিদেশি নাগরিক কাজ করতে পারবে না, ফরেনার যারা আছে। এর বাহিরে এরকম আরো কোনো নিউজ আসেনি বা তারা বিবৃতি দেয়নি। তো এই যে আপনি টিকটকে যাচ্ছেন, দেখতেছেন, সুযোগ দিচ্ছে, আপনারা যারা এগুলা ভিডিও বানাচ্ছেন তাদের কি বলতেছি, আপনারা আপনাদের জাস্ট একটু ভিউজের জন্য বা আইডিটা একটু বড় করার জন্য, যে কোনো একটা উদ্দেশ্য হোক, এই যে ফেক নিউজগুলো ছড়াচ্ছেন, এই যে ফেক আপডেটগুলো দিচ্ছেন, একটা দিন শেষে আপনি যে এই কাজটা করতেছেন, আপনি নিজের কাছে অপরাধী না? এখন অনেকেই বলতে পারেন ভাই, মানুষ চুরি বাটপারি করে একজনের টাকা একজনের মাইরা খেলায়, আর সে ভিডিও দিয়ে সে জাস্ট নিজেকে ভাববে সে একজন অপরাধী। এটা কি বলেন, হাস্যকর একটা বিষয়, আসলেই হাস্যকর। বাট আমার জায়গা থেকে না, আমি এগুলো করতে পারি না, যার কারণে আমি এই জিনিসটা ওনাদেরকে বলতেছি, যদি ওনাদের পর্যন্ত আমার এই ভিডিওটা যায়, তাদেরকে রিকোয়েস্ট, ভাই এগুলো কইরা কোনো লাভ নেই। আপনি যদি বিনোদন দিতে পারেন বিনোদন দেন, বা যদি কোনো রিয়েল নিউজ থাকে, সত্যিকার অর্থে কোনো সত্যিকারের নিউজ আপনার কাছে থাকে, জানা শোনা থাকে, এভিডেন্স সহ, আপনি সেটা সাবমিট করেন বা দেন, আপলোড করেন, সেটা মানুষ উপকৃত হোক, আপনার মাধ্যমে মানুষ জানুক। বাহকটা আপনি হন, সমস্যা নাই, বাট সেটা রিয়েল যেতে হয় ভাই। সো আমি যারা প্রবাসে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, এই যে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে, দিবে, এত তারিখে, এগুলা ফেক নিউজ, এগুলা বিশ্বাস করে নিজের মানে ক্ষতিটা নিজে করবেন না, কারোর কাছে আনতে যে কোনো দালালের কাছে টাকা পয়সা জমা দিবেন না। যারা দেশের বাইরে আছেন, মানে মালয়েশিয়া আসবেন বা শুনতেছেন কলিং দিবে, দিচ্ছে, এভাবে নিয়ে আসা যায়, আমি রিকোয়েস্ট করব এদের কানে মানে কান দিবেন না এদের কথায়। আর মালয়েশিয়া চেষ্টা করবেন বৈধভাবে আসার জন্য। ট্যুরিস্ট বিষয়ে এসে, স্টুডেন্ট বিষয়ে এসে এখানে অবৈধ হবেন, অবৈধ থাকবেন, ডে বাই ডে খুব কঠিন হচ্ছে, ডে বাই ডে খুব
কঠিন হচ্ছে এদের আইন কানুন নিয়ম। এখানে অবৈধ থাকা যাবে না, খুব কষ্ট হয়ে যাবে, খুবই কষ্টসাধক। এখানে খুব সহজে অবৈধ থাকা যাবে না। সো আপনি যখন মালয়েশিয়াতে আসবেন আপনার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য, আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, এখন আপনি মালয়েশিয়া এসে যদি এটা ভাই অনেকে বলে ভাই 8 বছর ধরে আমি আছি, আমি এখন পর্যন্ত পুলিশে ধরে নাই, এখন পর্যন্ত আমার জেল হয় নাই। সমস্যা নেই, মালয়েশিয়া ইজিলি অবৈধ থাকা যায়। ওই তারা ছিল, তারা কিভাবে ছিল, কিভাবে আছে, ওইটা আপনি ওইভাবে থাকতে নাও পারেন ভাই। আবার এটা লাক ফেভার, এখন ডে বাই ডে খুব কঠিন হচ্ছে। তারা এই দেশে একটা সময় অবৈধ আমার মনে হয় না থাকতে পারবে। তবে লাস্ট এই সামনে আরো 3-4 বছর ব্যাপারটা যে এরকম হয়ে যাবে এরকমটা না। সিঙ্গাপুরের মতো হবে, তারা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, তাদের উন্নত হচ্ছে, তাদের সবকিছুতেই পরিবর্তন নিয়ে আসতেছে তারা। তো সেই জায়গা থেকে রিকোয়েস্ট থাকবে, অবৈধ পথে মালয়েশিয়া আসবেন না, অবৈধ থাকার মন মানসিকতা নিয়ে মালয়েশিয়া আসবেন না। আসার পরে বৈধ আসছেন, বাট আসার পরে কোনো কোম্পানি একটা মাধ্যমে হোক, যেভাবে হোক, ফাপড়ে পরে হোক, তাদের 2 নাম্বারের কাজে হোক, অবৈধ হয়ে গেছেন, ওটা আরেক বিষয়। বাট আপনি জেনে শুনে অবৈধ থাকার জন্য মালয়েশিয়া আসবেন না, রিকোয়েস্ট। আমি এটাকে কখনো সাপোর্ট করি না, কখনো এই বিষয়টাকে আমি প্রমোট করি না। আর যারা অবৈধ আছেন সেফ থাকবেন, নিয়ম মাফিক চলাফেরা করবেন, যেখানে সেখানে যাবেন না। বিশেষ করে পাসার মালাম বলেন, এই বিষয়গুলা যেখানে বাংলাদেশিদের সমাগম বেশি, এই বিষয়গুলা এই জায়গাগুলা এড়িয়ে চলবেন। সো মেসেজটা এতটুকুই আমার ছিল যে বৈধ হওয়ার সুযোগ দিলে, সত্যিকার অর্থে যে বৈধ হওয়ার সুযোগ দিয়ে কীভাবে কি আমি আমার এই চ্যানেলে বলবো, আমি এই চ্যানেলে আপডেট দেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা অলরেডি করছেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ এবং ভালোবাসা অবিরাম। সো আরেকটা বিষয়, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আমার ফোন নাম্বার দেওয়ার জন্য। ফোন নাম্বার আসলে কমেন্ট বক্সে দেওয়া যায় না। আপনি চাইলে আহমেদ রায়হান নামে আমার ফেসবুক পেজ আছে, ওইখানে আমাকে মেসেজ করতে পারেন, বা এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে যে আমার পেজটা খুঁজে আমাকে মেসেজ করতে পারেন, আমি স্ক্রিনশট দিয়ে দিলাম, আর শুরুতেও দিচ্ছি, এখানেও দিলাম। সো এটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, টাটা।